হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্যালকুলেটর হ্যাক সিরিজের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবে। পূর্ণাংশ সহ এবং ভগ্নাংশ তুমি কিভাবে রূপান্তর করবে এক বৃত্তি থেকে আরেক বৃত্তিতে। তাহলে এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ ভাইয়া, পূর্ণাংশের ক্ষেত্রে এভাবে করবে, যে কোনো বৃত্তি থেকে সব বৃত্তি, অর্থাৎ তুমি এক বৃত্তি থেকে আরেক বৃত্তিতে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে পারবে। কিন্তু ভাইয়া এই যে দেখো, এখানে কিন্তু আমাদের শুধু পূর্ণাংশ আছে, ভগ্নাংশ সহ নেই। ভগ্নাংশ সহ গুলো কিভাবে করবে সেগুলো আমি নিচের দিকে একটু দেখাবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে এগুলো দেখাই। এই যে ভাইয়া দেখো, এখানে আমাদের কি আছে ভাইয়া, 125। আর ভাইয়া বেস দেখতে পাচ্ছ 10 আছে, অর্থাৎ এটা দশমিকে আছে, আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করব? ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করার জন্য এই যে ভাইয়া, এখানে যাদের 991 ইএক্স প্লাস ক্যালকুলেটর আছে এবং যাদের 100 এমএস এর ক্যালকুলেটর আছে, ভাইয়া তারা কি করবে, এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ না মোড সেটআপ, এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না 4, অর্থাৎ বেস এন্ড দেওয়া আছে না ভাইয়া, তুমি এই যে বেজে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর ভাইয়া এই যে দেখো, এখানে কিন্তু ভাইয়া আমাদের ডেসিমেলে আছে। এটা কি আমাদের ভাইয়া ডেসিমেলে আছে। তাহলে ভাইয়া এই যে এটাও কিন্তু আমাদের ডেসিমেল, অর্থাৎ দশমিকে আছে। তাহলে ভাইয়া আমরা এখানে ইনপুট দিব। ভাইয়া তোমরা সবসময় বলতা না যে ক্যালকুলেটরে লিখবা, এখন আর লিখবা বলবা না, তোমরা এখন বলবা যে ক্যালকুলেটরে ইনপুট দিবা, ক্যালকুলেটর তোমাদেরকে আউটপুট দিবে। তাহলে ভাইয়া আমরা 125 কে যদি ক্যালকুলেটরে ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর ভাইয়া এই যে তোমার এখানে সমান একটি প্রেস করতে হবে। সমানে প্রেস করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ ডেসিমেল 125-এ আছে। এখন ভাইয়া তোমাদেরকে এটাকে কিসে রূপান্তর করতে বলছে? ভাইয়া এটাকে কিন্তু তোমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। সেহেতু ভাইয়া এই যে দেখো, এখানে কিন্তু এই যে ভাইয়া দেখো বিন, অর্থাৎ এটা কি বাইনারি। এই যে দেখো ভাইয়া, এটা বাইনারি, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমেল, এটা ডেসিমেল। এই যে ভাইয়া দেখো, এখানে কিন্তু সংক্ষেপে লেখা আছে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না বিন, অর্থাৎ এটা বাইনারি। তো আমি যদি এখানে একটি ক্লিক করি, এই যে ভাইয়া দেখো, এখানে কিন্তু ভাইয়া আমাদের অনেকগুলো সংখ্যা আসছে। এই যে একটু খেয়াল করো, সামনে কিন্তু ভাইয়া অনেকগুলো শূন্য আছে। আমরা জানি ভাইয়া, কোনো সংখ্যার ফার্স্টে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলো কি ইগনোর করতে হয়, অর্থাৎ সেই শূন্যগুলো নিতে হয় না, কারণ সেই শূন্য কোনো দাম থাকে না। তাহলে ভাইয়া আমাদের এখানে কি থাকতেছে, 111110 1। এই যে দেখো ভাইয়া, 111110 1। এখন ভাইয়া তোমাদের এখানে কি জন্য জিরো আসলো? ভাইয়া তোমাদের ক্যালকুলেটর কিন্তু 16 বিটের কাজ করে, সেই জন্য এখানে জিরো আসছে। তাহলে তুমি ফার্স্টে জিরো গুলো নেবে না। তারপর ভাইয়া দেখো, আমাদের নেক্সট অর্থাৎ 2 নাম্বারে আছে ভাইয়া, আমাদের এটা কিসে আছে ভাইয়া, এটাও কিন্তু ভাইয়া আমাদের ডেসিমেলে আছে। তাহলে ভাইয়া আমরা এই যে এখানে ভাইয়া তুমি এখান থেকে করতে পারবে, অথবা তুমি যদি এই যে ভাইয়া মোড সেট আপ করে আবার 4 বেস ইন যাও, তাহলে ভাইয়া কিন্তু ডেসিমেল আসবে। তাহলে ভাইয়া একদম আমাদের এটা কিসে আছে, 250 ডেসিমেলে আছে। তাহলে ভাইয়া আমাদের কিন্তু এখানেও ডেসিমেল আছে। তাহলে আমরা এখানে 250 লিখবো। 250 লেখার পর ভাইয়া এই যে এখানে সমানে একটি প্রেস করব। সমানে প্রেস করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেসিমেলে এসে পড়ছে। ভাইয়া তুমি এখানে যে সংখ্যাটা তুলবা, তারপর এই যে ভাইয়া এখানে একটি সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দেওয়ার পর ভাইয়া দেখবে যে এই সংখ্যাটা কি এখানে আসছে কিনা। যখন এই সংখ্যাটা এখানে আসবে, তারপর ভাইয়া তোমাকে যেই ভিত্তিতে রূপান্তর করতে বলবে সেই ভিত্তির দিয়ে দেবে। তাহলে ভাইয়া এটা আমাদের কিসে রূপান্তর করতে বলছে? ভাইয়া এটা কিন্তু আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে ভাইয়া আমরা এই যে এখান থেকে বিনে ক্লিক করে দিব। এই যে ভাইয়া দেখো, আমি তোমাদের কি বলছি ভাইয়া, ফার্স্টে যে জিরোগুলো থাকবে সেই জিরোগুলো তুমি নিবে না। তাহলে ভাইয়া আমাদের এখানে কি থাকতেছে, এই যে দেখো ভাইয়া, 1111, তারপর ভাইয়া আবার 1111, তারপর কি ভাইয়া 1010। তাহলে ভাইয়া এই যে এভাবে তুমি দশমিক থেকে বাইনারিতে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে পারবে। এখন ভাইয়া আমরা দেখব 3 নাম্বারে দশমিক থেকে অক্টালে রূপান্তর। ভাইয়া আমাদের এখানে এই যে ভাইয়া যখন এরকম থাকবে না ভিন, তুমি এখান থেকে শুধু ভাইয়া ডেসিমেলে ক্লিক করলেই হবে। এই যে দেখো, ডেসিমেলে ক্লিক করলেই হবে, তোমার আবার এই যে এখানে মোড সেট আপ গিয়ে আবার প্রথম থেকে আসতে হবে না। তাহলে ভাইয়া আমাদের এখানে কি আছে, 745। তারপর ভাইয়া এই যে এখন তুমি কি করবে, এখানে এটি সমানে প্রেস করে দিবে। সমানে প্রেস করার পর ভাইয়া এই যে ভাইয়া এটা আমাদের কিসে রূপান্তর করতে বলছে? ভাইয়া এটা কিন্তু আমাদের অক্টালে রূপান্তর করতে বলছে। সেই জন্য আমরা এই যে ভাইয়া দেখো, এখানে অক্টালে সংক্ষেপে লেখা আছে, তো আমি অক্টালে ক্লিক করব। ক্লিক করার পর ভাইয়া দেখো এখানে কি আছে। ভাইয়া আমি কিন্তু বলছি সামনে জিরোগুলো তোমাকে নিতে না। তাহলে ভাইয়া এখানে কি আছে, 1351। এই যে দেখো ভাইয়া 1351। তাহলে ভাইয়া তুমি দশমিক থেকে অক্টালও ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করতে পারবে।
এখন ভাইয়া আমরা দেখবো কিভাবে তুমি দশমিক থেকে হেক্সাডেসিমেলে ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তর করবে। তাহলে ভাইয়া এখন আমরা কি করব, আবার এই যে ভাইয়া এখান থেকে মোড সেট আপ করে নিব। তারপর ভাইয়া আমাদের এখানে কি আছে 347 অর্থাৎ 347, 347। তারপর ভাইয়া এই যে এখানে সমানে প্রেস করবে, সমানে প্রেস করার পর ভাইয়া এই যে দেখো এখানে ডেসিমেলের নিচে কিন্তু 347 এসে পড়েছে। এখন ভাইয়া আমাদের এটা কিসে রূপান্তর করতে বলছে, হেক্সাডেসিমেলে। সেহেতু ভাই এই যে দেখো এখানে কিন্তু হেক্সাডেসিমেল সংক্ষেপে লেখা আছে, তাহলে আমরা এখানে হেক্সাডেসিমেলে ক্লিক করে দিব। এই যে ভাইয়া দেখো এখানে কি আসছে ভাইয়া, এই যে দেখো তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখতে পাবে ভাইয়া 15B আসছে। তাহলে ভাইয়া দেখো আমাদের কি 15B আছে না? হ্যাঁ ভাইয়া আছে। ভাই এগুলো কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে করিনি, এগুলো কিন্তু ভাইয়া আমার হাতে করা। আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে মিলে দেখাচ্ছি। এখন দেখো ভাইয়া, এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি করবে। তাহলে ভাইয়া এই যে ভাইয়া এখানে কিন্তু হেক্সাডেসিমাল আসি। তাহলে ভাইয়া আমরা এই যে এখানে 5 এ ক্লিক করার পর এই যে ভাইয়া দেখো এখানে কি আছে ভাইয়া এ। তাহলে ভাইয়া এখানে এ কোথায় আছে, এই যে ভাইয়া দেখো এই যে দেখতে পাচ্ছ ভাইয়া এই যে এ লেখা আছে। তাহলে এই এটি ক্লিক করে দিব। এই যে ভাই দেখতে পাচ্ছ। তারপর কি করব ভাইয়া, এই যে এখানে সমান চিহ্নতে প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করার পর ভাইয়া আমাদের এটা কিসে রূপান্তর করতে বলছে ভাইয়া, বাইনারিতে। সেহেতু আমরা এখানে এই যে ভাইয়া বাইনারিতে ক্লিক করে দিব। তাহলে ভাইয়া এখানে কি আসছে 10111010। তাহলে ভাইয়া দেখো এই যে ভাইয়া আমরা এখানে কি লিখছি, এই যে ভাইয়া দেখো আমরা এখানে ফার্স্টে একটি জিরো দিয়েছি। ভাইয়া এই জিরোটা কি জন্য আমরা দিয়েছিলাম, তোমরা সবাই জানো ভাইয়া আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে গেলে 4টা সংখ্যা নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হয়। সেহেতু ভাইয়া এই যে দেখো এই 4টা সংখ্যা নিয়ে একটি গ্রুপ, এই 4টা সংখ্যা নিয়ে একটি গ্রুপ। এখন ভাইয়া এখানে কি 101 ছিল না? সেহেতু ভাইয়া আমরা সাজানোর সুবিধার্থে কিন্তু এখানে একটি জিরো দিচ্ছি। তাহলে ভাইয়া দেখো আমাদের ক্যালকুলেটরও কিন্তু ঠিক বের করছে। এই যে দেখো 10111010, দেখো 10111010 সাজানোর সুবিধার্থে এখানে একটি জিরো দিয়েছি। যেগুলো সুন্দরভাবে সাজাতে হবে, সাজানোর জন্য তুমি এখানে একটি জিরো দিয়ে দিবে। তারপর ভাইয়া এই যে এখানে দেখো এখানে কিন্তু ভাইয়া আমাদের 16 আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলে আছে। বেস 16 মানে কি ভাইয়া, হেক্সাডেসিমেল। তাহলে ভাইয়া আমরা এই যে ভাইয়া এখান থেকে অনেক ক্লিক করে দিব। ভাইয়া দেখো আমাদের এখানে কি আছে ভাইয়া, DA দাদা। তাহলে ভাইয়া আমরা এখানে দাদা তুলবো, DADA। তারপর ভাইয়া এই যে এখানে সমান চিহ্নতে প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করার পর ভাইয়া এই যে দেখো এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে এসে পড়েছে। এখন ভাইয়া আমরা এটা কিসে রূপান্তর করবো, ডেসিমেলে। সেহেতু ভাইয়া আমরা এই যে ভাইয়া এখানে ডেসিমেলে ক্লিক করে দিব। ক্লিক করার পর ভাইয়া দেখো কি আছে 56026। দেখো ভাইয়া 56026। অর্থাৎ তুমি ভাইয়া হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল অর্থাৎ দশমিকে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারছো। এখন ভাইয়া দেখো এখানে কি আছে, অক্টাল থেকে বাইনারি। এই যে দেখো ভাইয়া এখানে অনেক ক্লিক করলে কিন্তু আগের গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পর ভাইয়া এই যে দেখো ভাইয়া আমাদের এখানে কি আছে, কিসে আছে, অক্টালে। সেহেতু ভাইয়া আমরা এই যে এখানে অক্টে ক্লিক করে দিব। অক্টে ক্লিক করার পর ভাইয়া আমাদের এখানে কি আছে 457, অর্থাৎ 457 কে আমরা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পর ভাইয়া এই যে এখানে সমান চিহ্নতে প্রেস করব। প্রেস করার পর ভাইয়া এই যে দেখো এটা আমাদের অক্টালে এসে পড়েছে। এখন ভাইয়া আমাদের এটা কিসে রূপান্তর করতে হবে, বাইনারিতে। সেহেতু ভাইয়া আমরা এখানে এই যে বিনি ক্লিক করে দিব। এই যে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের বাইনারি মান এসে পড়লো। ভাইয়া তাহলে আমাদের বাইনারি মান এখানে কি আসলো, এই যে দেখো ভাইয়া 1। আমি কি বলছি ভাইয়া, সামনের জিরোগুলো কিন্তু বাদ দিতে। দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো জিরো আসছে, এই জিরোগুলো আমরা ইগনোর করব। জিরোগুলো ইগনোর করলে ভাইয়া আমাদের এখানে কি আসে 10010। দেখো ভাইয়া 10010। তারপর কি আছে ভাইয়া 4টা 1, দেখো 4টা 1 আছে। তাহলে ভাইয়া তুমি অক্টাল থেকেও বাইনারি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারতেছো। এখন দেখো ভাইয়া আমাদের বাইনারি থেকে ডেসিমেল অর্থাৎ দশমিক। তাহলে ভাইয়া আমরা এই যে এখান থেকে অনেক ক্লিক করে এই সংখ্যাগুলোকে কি আমরা ক্লিয়ার করে নিব। তাহলে আমরা এখানে অনেক ক্লিক করে এগুলো ক্লিয়ার করে নিলাম। এখন দেখো ভাইয়া আমাদের কিন্তু এটা অটোমেটিক বাইনারিতে আছে। তাহলে ভাইয়া আমাদের বাইনারি সংখ্যাগুলো কি 100 3টা 1। তাহলে ভাইয়া 100 111। তারপর ভাইয়া এই যে ভাইয়া এখানে আমরা সমানে প্রেস করব। সমানে প্রেস করার পর ভাইয়া এটা আমাদের কিসে রূপান্তর করতে বলছে, ডেসিমেলে। সেহেতু ভাইয়া আমরা এখানে এই যে ডেসিমেলে ক্লিক করে দিব। তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের কি আসছে 39। তাহলে ভাইয়া দেখো এখানেও কিন্তু আমাদের 39 আসছে। সেহেতু ভাইয়া আমরা বাইনারি থেকেও ডেসিমেল ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারতেছি। এখন ভাইয়া আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুটোটাই করবে। ভাইয়া এখানে কিন্তু আমি তোমাদেরকে শুধু পূর্ণ অংশ দেখাইছি, এখন দেখাবো পূর্ণাংশ এবং ভগ্নাংশ কিভাবে করতে পারবে। আর ভাইয়া তোমরা সবাই জানো আমি সবকিছু টাইপ আকারে পড়াই। তাহলে ভাইয়া এটা হলো টাইপ 1, টাইপ 1,
ভাইয়া এগুলোর পিডিএফ কিন্তু ভাইয়া তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ দিয়ে দিব। এখন ভাইয়া আমি যদি টাইপ 2 তে একটু যাই, দেখো টাইপ 2, এই যে দেখো ভাইয়া আমাদের এই যে দেখো টাইপ 2, টাইপ 2, এই যে ভাইয়া দেখো এখানে আমি কি লিখছি ভাইয়া, পূর্ণাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে করবে কিন্তু সব বৃত্তি হবে না। অর্থাৎ ভাইয়া তুমি যখন পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোটা করবে, অর্থাৎ এই যে ভাইয়া দেখতে পাচ্ছ এখানে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, দশমিকের আগেরটুকু হলো পূর্ণাংশ এবং দশমিক সহ যতটুকু আছে ততটুকু হলো ভগ্নাংশ। এই ভাইয়া এই পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, কিন্তু একটি শর্ততে ভাইয়া তুমি মানে যে কোনো বৃত্তি থেকে তুমি দশমিকে পারবে, অন্যগুলো তুমি পারবে না। ওইগুলো ভাইয়া তুমি শুধু পূর্ণাংশকে পারবে, আর বাকি এই যে ভাইয়া ভগ্নাংশ যতটুকু আছে ততটুকু তোমার ম্যানুয়ালি হাতে করতে হবে। তাহলে ভাইয়া দেখো এখানে আমি কি লিখছি ভাইয়া, এই যে ভাইয়া এটা তোমাদের মনে রাখতে হবে, এই যে ভাইয়া এতটুকু তোমার কি মনে রাখতে হবে। এখানে ভাইয়া আমি কি লিখছি, রূপান্তরিত পুরো সংখ্যা ভাগ বেস টু দি পাওয়ার n। এখন ভাইয়া এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া তোমাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্টটা হলো আমরা সবাই ভাইয়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখো এখানে আমাদের ভাইয়া কি আছে, 1101.101, আর ভাইয়া এটা আছে আমাদের বাইনারিতে, এটাকে আমাদের দশমিক সংখ্যা রূপান্তর করতে বলছে। তাহলে ভাইয়া আমি কি বলছি, তুমি যে কোনো বৃত্তি থেকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে পারবে। তাহলে ভাইয়া আমাদের কি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে বলছে, সেহেতু আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করতে পারবো। তাহলে কিভাবে করব, এই যে ভাইয়া আমরা ক্যালকুলেটরের মোডে ক্লিক করব। মোড ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 4 অর্থাৎ বেজ আছে, তাহলে আমরা 4 বেজে ক্লিক করব, এটা তোমরা সবাই জানো। তারপর ভাইয়া এটা আমাদের কি বাইনারি আছে না, সেহেতু আমরা এই যে এখান থেকে বিনে ক্লিক করব। ভাইয়া আমরা এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোটাকে কিন্তু ক্যালকুলেটরে তুলবো। তাহলে ভাইয়া 1101, এই যে ভাইয়া এখন দেখো এখানে কিন্তু ভাইয়া পয়েন্ট আছে, কিন্তু ভাইয়া তুমি এখানে পয়েন্ট দিতে পারবে না। দেখো ভাইয়া আমি যতবার এখানে পয়েন্ট ক্লিক করব, দেখো পয়েন্ট ক্লিক করতেছে কিন্তু এখানে পয়েন্ট উঠবে না। তুমি এখানে কি করবে, পয়েন্ট ছাড়াই পুরো সংখ্যাটাকে তুলবে। তাহলে ভাইয়া আমাদের এখানে কি আছে 101, তাহলে ভাইয়া আমরা এখানে 101, তারপর ভাইয়া এই যে তুমি এখানে সমানে প্রেস করবে। সমানে প্রেস করার পর ভাইয়া দেখো এই যে এটা আমাদের কিন্তু এসে পড়লো। এসে পড়ার পর ভাইয়া এই যে এটাকে আমাদের কিসে রূপান্তর করতে বলছে, দশমিকে, সেহেতু আমরা এই যে ভাইয়া ডেসিমেলে ক্লিক করব। তাহলে ভাইয়া দেখো এখানে কি আসছে ভাইয়া 109। এখন ভাইয়া তুমি ক্যালকুলেটরটা এই মোডে রাখবে, এখানে তুমি আর কিছু করবে না। এখান থেকে দেখো মোড সেটআপ আছে, এই মোড সেটআপে ক্লিক করবে। মোড সেটআপে ক্লিক করার পর ভাইয়া এই যে ক্যালকুলেটরকে কিন্তু আমাদের নর্মাল মোডে নিয়ে যেতে হবে, সেজন্য ভাইয়া আমরা এখান থেকে 1 প্রেস করব। এই যে ভাইয়া আমি 1 প্রেস করলাম। 1 প্রেস করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না আনসার, এই আনসারটি ক্লিক করবে। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না ভাগ, এই ভাগে ক্লিক করবে। তারপর ভাইয়া আমি কি বলছিলাম, দেখো আমি কিন্তু বলছি ভাইয়া বেস টু দি পাওয়ার n। তাহলে ভাইয়া আমাদের এটার বেস কি, বেস কিন্তু ভাইয়া 2, তাহলে ভাইয়া আমরা এখানে 2 দিব। আর ভাইয়া টু দি পাওয়ার n মানে উপরে তুমি সংখ্যা লিখবে। তাহলে ভাইয়া উপরের সংখ্যা কি লিখবে ভাইয়া, এই যে দেখো এখানে কিন্তু 1 2 3, অর্থাৎ তোমার ভগ্নাংশ সংখ্যা যতটা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আমার ভাইয়া 3টি সংখ্যা আছে, সেহেতু ভাইয়া আমি এখানে আমি 2 টু দি পাওয়ার 3 কিভাবে দিব, এই যে ভাইয়া এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ভাইয়া এখানে আমার 3টা সংখ্যা আছে, সেহেতু আমি এখানে 3 দিব। তারপর ভাইয়া এই যে এখানে সমানে ক্লিক করবো। সমানে ক্লিক করার দেখো ভাইয়া এই যে এভাবে আসছে। এভাবে আসার পর ভাইয়া তুমি এই যে এখানে এসডি বাটনে ক্লিক করবে। এসডি বাটনে ক্লিক করার পর ভাইয়া এই যে দেখো 13.625, তাহলে ভাইয়া এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত আনসারটা। এখন ভাইয়া আমাদের এই আনসারটা যে সঠিক হয়েছে এটার প্রমাণটা কি ভাইয়া, এটার প্রমাণও আমি তোমাদের জন্য রেখেছি। দেখো ভাইয়া আমি নিজে হাতে করে রেখেছি। এই যে দেখো এখানে কিন্তু ভাইয়া আমাদের আনসার কিন্তু এই যে দেখো ভাইয়া 13.625 বের হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু 13.625 বের হয়েছে, অর্থাৎ এই যে ভাইয়া এটা হলো তোমাদের প্রমাণ। তাহলে ভাইয়া তুমি এভাবে বাইনারি থেকে দশমিক অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোটাই করতে পারবে। এখন ভাইয়া আমি দেখবো 2 নাম্বারটা। ভাইয়া দেখো আমাদের 2 নম্বরে কি বলছে, 575.65 অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করবো। সেহেতু ভাইয়া আমরা এখানে কি করব, মোড সেটআপে ক্লিক করে ভাইয়া এই যে এখান থেকে 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক ডেসিমেলে এসে পড়েছে, কিন্তু ভাইয়া এটা আমাদের কি অক্টাল সংখ্যা, সেহেতু ভাইয়া আমরা এই যে এখানে সংক্ষেপে অক্ট লেখা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভাইয়া আমরা এই যে এখান থেকে এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোটাকে কি ভাইয়া ইনপুট দিব 57565। তারপর ভাইয়া এই যে এখানে সমানে প্রেস করব। সমানে প্রেস করার পর ভাইয়া এই যে এটাকে আমাদের কিসে রূপান্তর করতে বলছে ভাইয়া, এটা কিন্তু আমাদের দশমিকে রূপান্তর করতে বলছে, সেহেতু ভাইয়া আমরা এই যে এখানে ডেসিমেলে ক্লিক করব।
ডেসিমেলে ক্লিক করার পর ভাইয়া এই যে এখান থেকে কিন্তু তুমি আর কিছুতে ভাইয়া ক্লিক করবে না, এখান থেকে সমান আনসার ভাইয়া কিছু করার দরকার নেই। তুমি এখানে মোড সেটআপে গিয়ে নর্মাল মোডে করে নিবে। নর্মাল মোডে করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ আনসার, এই আনসারে ক্লিক করবে। আনসারে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ না ভাগ, ভাগে ক্লিক করবে। তারপর ভাইয়া আমি কি বলছি, বেস টু দি পাওয়ার n দিতে। তাহলে ভাইয়া এটা আমাদের বেস কত 8, তাহলে ভাইয়া আমরা এখানে 8 দিব। আর ভাইয়া টু দি পাওয়ার কত দিব ভাইয়া, এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে সেহেতু আমরা এখানে 2 দিব, তাহলে টু দি পাওয়ার 2। দেখো ভাইয়া এই যে এরকম আসছে, এখান থেকে তুমি SD বাটনে ক্লিক করবে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি এসে পড়েছে 381.828125। এখন যদি আমি আমাদের অ্যান্সারের সাথে মিলাই, এই যে দেখো ভাইয়া এটাও আমি তোমাদের জন্য হাতে করে রেখেছি। এই যে দেখো ভাইয়া, দেখো ভাইয়া আমাদের এখানে আনসার কত বেরিয়েছে ভাইয়া, 381.828125। তাহলে ভাইয়া এটাও কি আমাদের সঠিক হয়েছে। তারপর ভাইয়া আমি যদি নেক্সট অর্থাৎ 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারে ভাইয়া আমাদের কি বলছে, হেক্সাডেসিমাল থেকে দশমিক করতে। সেটা ভাইয়া আমি এখানে এই যে মোড সেটআপে গিয়ে 4 বেজে ক্লিক করব। বেজে ক্লিক করার পর এটা আমাদের ডেসিমালে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমাল করব। সেটা ভাইয়া আমরা এখানে এই যে হেক্সাডেসিমাল সংক্ষেপে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভাইয়া এখানে আমাদের কি আছে 4, তারপর কি আছে ভাইয়া D, তারপর এই যে ভাইয়া এখানে কিন্তু তুমি পয়েন্ট দিতে পারবে না সেহেতু 3। তারপর ভাইয়া কি আছে ভাইয়া C, তাহলে ভাইয়া আমরা এখানে C তে একটি ক্লিক করব। C তে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে সমানে প্রেস করব। সমানে প্রেস করার পর ভাইয়া আমাদের এটা কিসে রূপান্তর করতে বলছে, দশমিকে। সেহেতু ভাইয়া আমরা এখানে এই যে সংক্ষেপে ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের সংক্ষিপ্ত রূপ লেখা আছে এখানে ক্লিক করব। তারপর ভাইয়া এই যে এই সংখ্যাটা আসবে। তারপর ভাইয়া তোমার এখান থেকে কিছু করার দরকার নেই, তুমি ভাইয়া এই যে এখান থেকে মোড সেটআপে গিয়ে এই যে ভাইয়া এখানে 1 অর্থাৎ নর্মাল মোডে করে নিবে। নর্মাল মোডে করার পর ভাইয়া এই যে আনসার করার পর ভাগ, তারপর ভাইয়া বেস টু দি পাওয়ার n। তাহলে ভাইয়া আমাদের এখানে বেস কত 16, তাহলে ভাইয়া এখানে 16, তারপর ভাইয়া টু দি পাওয়ার, তারপর ভাইয়া এখানে আমরা কি দিব ভাইয়া, আমাদের কিন্তু এখানে দুইটা সংখ্যা আছে সেহেতু আমরা এখানে 2 দিব। 2 দেওয়ার পর ভাইয়া এই যে এখানে সমানে প্রেস করবে। সমানে প্রেস করার পর ভাইয়া এই যে SD বাটনে ক্লিক করবে। তাহলে ভাইয়া দেখতে পাবে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা এসে পড়েছে। এখন ভাইয়া এই আনসারের সাথে আমি যে হাতে করেছি সেই আনসারটা যদি একটু মিলাই, এই যে দেখো এখানে ভাইয়া আমাদের কি বের হয়েছে, দেখো 77.2343 দেখো আমি এখানে কি লিখছি 77.234। অর্থাৎ তুমি দশমিকের পরে তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা যেটাই নাও না কেন তোমার আনসার সঠিক হবে। সেহেতু ভাই আমি এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা নিয়েছিলাম। তাহলে ভাই দেখো 77.23, তাহলে ভাই এটাও কি আমাদের সঠিক। এখন ভাইয়া আমি 4 নাম্বারটা দেখবো। দেখো ভাইয়া আমাদের 4 নাম্বারে কি বলছে, দেখো ভাইয়া এখানে কিন্তু 0.70, আর ভাই এটা কি আমাদের হেক্সাডেসিমাল আছে, এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে। এখন দেখো ভাইয়া এখানে কিন্তু 0 পয়েন্ট আছে, অর্থাৎ কোনো সংখ্যায় ফার্স্টে যে 0 থাকে সেই সংখ্যার কি কোনো মূল্য নেই, কিন্তু ভাইয়া আমরা ক্যালকুলেটরে 0 সহই তুলবো। দেখো মোড সেটআপে গিয়ে 4, তারপর ভাইয়া হেক্সাডেসিমালে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে কি আছে 0, তারপর ভাইয়া 70 দিবে। দেওয়ার পর ভাইয়া তুমি সমানে ক্লিক করবে। সমানে ক্লিক করার পর এভাবে আসবে। এভাবে আসার পর ভাইয়া এই যে তুমি দশমিকে ক্লিক করবে অর্থাৎ ডেসিমেলে। তারপর ডেসিমেলে ক্লিক করার পর কি আসলো ভাইয়া, এই যে ভাইয়া 112 আসলো। তারপর ভাইয়া তুমি কি করবে, মোড সেটআপে গিয়ে এই ভাইয়া 1 অর্থাৎ নর্মাল মোডে করে নিবে। নর্মাল মোডে করার পর ভাইয়া এই যে ভাইয়া আনসারে ক্লিক করব। আনসারে ক্লিক করার পর ভাইয়া ভাগে ক্লিক করব। তারপর ভাইয়া কি বেস টু দি পাওয়ার n, তাহলে ভাইয়া আমাদের বেস কি 16, তাহলে 16 টু দি পাওয়ার, এই যে ভাইয়া এখানে আমাদের ভাইয়া কয়টা সংখ্যা আছে, দুইটা, সেহেতু আমরা এখানে 2 লিখবো। 2 লেখার পর ভাইয়া এই যে সমানে প্রেস করব। তাহলে ভাইয়া এরকম আসবে। এখান থেকে ভাইয়া তুমি SD বাটনে ক্লিক করে দিবে। তাহলে ভাইয়া এখানে কি আসলো ভাইয়া 0.4375। এখন যদি ভাইয়া আমার হাতে করা আনসারের সাথে মিলাই, এই যে দেখো ভাইয়া এখানে কিন্তু 0.4375 বের হয়েছে, অর্থাৎ এই আনসারটা সঠিক। এখন ভাইয়া আমি টাইপ 3 তে তোমাদেরকে দেখাবো। ভাইয়া আমি কিন্তু প্রথমে তোমাদেরকে এই যে দেখো যদি একটু খেয়াল করো, আমি তোমাদের প্রথমে শুধু পূর্ণাংশ দেখাইলাম, তারপর পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোটা দেখাইলাম। এখন ভাইয়া আমি তোমাদেরকে কি দেখাবো, শুধু ভগ্নাংশ সংখ্যাটা দেখাবো। তাহলে টাইপ 3 তে আপনার কি ভগ্নাংশ সংখ্যাটা দেখবো। এটা কি আমাদের টাইপ 2। ভাইয়া এটার PDF তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভাইয়া সবাই একটু ভিডিওতে অবশ্যই লাইক করে দিবে। এই যে দেখো ভাইয়া এটা কিন্তু আমাদের ভাইয়া টাইপ 3। টাইপ 3 তে ভাইয়া আমাদের কি আছে, শুধু ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকলে হবে, অর্থাৎ শুধু ভগ্নাংশ দেওয়া থাকলেও তুমি ক্যালকুলেটরে করতে পারবে, কিন্তু সেটাও যে কোনো ভিত্তি থেকে দশমিক। আমরা কি করবো, মোড সেটআপে গিয়ে 4 বেজে যাব। এখন ভাইয়া এখানে দেখো অটোমেটিক ডেসিমেলে এসে পড়বে তোমার এখান থেকে। এই যে এটা যেহেতু বাইনারি সংখ্যা, তোমার বিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভাইয়া এখানে কি তুমি পয়েন্ট তুলতে পারবে, দেখো এখানে পয়েন্ট দিলে পয়েন্ট উঠবে না। তুমি এখানে কি করবে 101 লিখবে।
তারপর ভাইয়া সমানে প্রেস করবে, সমানে প্রেস করার পর ভাইয়া এটা তোমাদের কিসে রূপান্তর করতে বলছে দশমিকে, সেহেতু তুমি এখানে ডেসিমেলে ক্লিক করবে। ডেসিমেলে ক্লিক করার পর আর তোমার কিছু করার দরকার নেই, তুমি এখানে মোড সেটআপে ক্লিক করবে। ক্লিক করার পর ওয়ানে ক্লিক করবে, তারপর আনসার ভাগ, আনসার ভাগ, তারপর জানি ভাইয়া কি ছিল মনে আছে, বেস টু দি পাওয়ার এন। তাহলে ভাইয়া আমাদের বেস কত ভাইয়া 2, তারপর টু দি পাওয়ার ভাইয়া আমাদের এখানে কয়টা সংখ্যা আছে, 3টা। দশমিকের আগে কয়টা সংখ্যা আছে, 3টা, তাহলে আমরা এখানে 3 দিব। তারপর ভাইয়া সমানে ক্লিক করব। এরকম আসলে এখান থেকে আমি এসডি বাটনে একটি ক্লিক করে দেবো, অর্থাৎ এই যে এই বাটনটিতে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভাইয়া দেখো এখানে কি আসছে 0.625। এখন ভাইয়া আমি যে হাতে ম্যানুয়ালি করেছি সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, এই দেখো ভাইয়া আমার হাতে ম্যানুয়ালি করা, দেখো ক্যালকুলেটার সাথে কি ভাইয়া মিলছে 0.625, 0.625। তাহলে ভাইয়া তুমি কি শুধু ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকলো পারবে। এখন দেখো ভাইয়া আমাদের 2 নাম্বার কি আছে 0.53। তাহলে ভাইয়া আমরা এখানে আবার এই যে মোড সেটআপে গিয়ে 4 এ ক্লিক করে বেঁচে যাব। এখন আমাদের অটোমেটিক ডেসিমেল আছে, এখান থেকে আমি অক্টালে যাব। অক্টালে যাওয়ার পর কি আছে ভাইয়া 53। এখানে কিন্তু তুমি ভাইয়া পয়েন্ট তুলতে পারবে না। তারপর সমানে প্রেস করবে, সমানে প্রেস করার পর ভাইয়া এটা কি আমাদের দশমিকে রূপান্তর করতে বলছে, সেহেতু ভাইয়া আমরা এখানে ডেসিমেলে ক্লিক করব। তারপর ভাইয়া এটাকে আমাদের আর এখানে কিছু করার দরকার নেই, এখানে আমি মোড সেটআপে ক্লিক করে ওয়ানে ক্লিক করব। ওয়ানে ক্লিক করার পর ভাইয়া আনসার ভাগ বেস কি ভাইয়া আমাদের বেস কত ভাইয়া 8, 8 টু দি পাওয়ার এখানে কত হবে ভাইয়া, এই যে দেখো এখানে কিন্তু ভাইয়া দুইটা সংখ্যা আছে, সেহেতু ভাইয়া এখানে 2 হবে। তারপর ভাইয়া এই যে এখানে সমানে ক্লিক করবে, সমানে প্রেস করার পর এই যে ভাইয়া এখানে এই এসডি বাটনে একটি ক্লিক করবে। এসডি বাটনে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 0.671875। এটাও যদি ভাইয়া আমার হাতে করাটার সাথে একটু দেখি, অর্থাৎ যেটা আমি ম্যানুয়ালি করেছি, এই যে দেখো ভাইয়া ক্যালকুলেটার সাথে যে আমি ম্যানুয়ালি অর্থাৎ হাতে করেছি সেটার সাথে মিলে গেছে 0.67, 0.67, 181875। আমি যদি 3 নাম্বার প্রবলেমটা দেখি, এই যে দেখো ভাইয়া 3 নাম্বারে আমাদের কি বলছে 0.7016 কে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। তাহলে ভাইয়া আমি কি এখানে পয়েন্ট লিখতে পারবো, পারবো না। সেহেতু ভাইয়া এই যে দেখো এটা কিন্তু আমাদের ডেসিমেলে আছে, এটা আমাদের হেক্সাডেসিমেলে ক্লিক করতে হবে। এই যে দেখো হেক্সাডেসিমেলে সংকেত রূপ এসেছে। এখানে ভাইয়া আমরা এখানে কি 0.70, আমরা এখানে পয়েন্ট তুলতে পারবো না, দেখো পয়েন্ট দিলে উঠবে না। তাহলে ভাইয়া এখানে আমি 70 লিখবো। তারপর ভাইয়া এই যে সমানে প্রেস করব, সমানে প্রেস করার পর ভাইয়া এখানে আমাদের কিসে রূপান্তর করতে বলছে ভাইয়া দশমিকে রূপান্তর করতে বলছে, সেহেতু ভাইয়া আমি এখানে ডেসিমেলে ক্লিক করে দেব। ডেসিমেলে ক্লিক করার পর ভাইয়া এই যে এখানে আমাদের আর কিছু করার দরকার নাই ভাইয়া, এই যে এখানে মোড সেটআপে ক্লিক করে এই যে ভাইয়া আপুরা এখানে তুমি কি ক্লিক করবে, এখানে কিন্তু ভাইয়া তোমার 1 ক্লিক করতে হবে। তাহলে ভাইয়া আমাদের ক্যালকুলেটর কি নরমাল মোডে চলে যাবে। কি করবে ভাইয়া আপুরা, এখানে ভাইয়া তুমি এই যে আনসারে ক্লিক করবে। আনসারে ক্লিক করার পর কি করবে, ভাগে ক্লিক করবে। ভাগ করার পর ভাইয়া কি আমাদের সূত্রটা কি বেস টু দি পাওয়ার এন। তাহলে আমাদের বেস কি ভাইয়া 16, তাহলে 16, তারপর ভাইয়া কি টু দি পাওয়ার ভাইয়া এখানে আমাদের কয়টা সংখ্যা আছে, 2টা, সেহেতু ভাইয়া আমরা এখানে 2 লিখবো। 2 লেখার পর ভাইয়া এই যে এখানে সমান প্রেসে ক্লিক করব। তারপর ভাইয়ারা আপুরা এখানে তুমি জানি তুমি কি করবে, এখানে তুমি এসডি বাটনে ক্লিক করবে। এসডি বাটনে ক্লিক করার পর ভাইয়া দেখো এখানে কি আসছে 0.4375। এটার সাথে যদি ভাইয়া আমি হাতে যে ম্যানুয়ালি করেছি সেটা যদি মিলাই, তাহলে ভাইয়া তুমি সঠিক আনসারটা দেখতে পারবে। এই যে দেখো ভাইয়া আমাদের এখানে কি আনসার বের হয়েছিল 0.4375। আর দেখো ভাইয়া এই যে এখানে যে আমি হাতে ম্যানুয়ালি করেছি এখানে কিন্তু ভাইয়া 0.4375 বের হয়েছে। তাহলে ভাইয়া আমাদের আনসারটা কি সঠিক হয়েছে না? হ্যাঁ সঠিক হয়েছে। তাহলে ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে ভাইয়া তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো বৃত্তি থেকে ভাইয়া দশমিকে রূপান্তর করতে পারো। আর ভাইয়া পূর্ণাংশে হলে ভাইয়া তুমি যে কোনো বৃত্তি থেকে যে কোনো বৃত্তি পারবে। তাহলে ভাইয়া তোমাদের পরবর্তী ভিডিওতে ভাইয়া আমি অনেকগুলো এমসিকিউ আছে ভাইয়া, ও এমসিকিউ গুলো কিভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবে সেই প্রসেসটা দেখাবো। তাহলে ভাইয়া সেই ভিডিওটা পাওয়ার জন্য তুমি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাইয়া সেই ভিডিওগুলো তোমার কাছে গিয়ে পৌঁছাবে না। তারপর ভাইয়া আমরা ওই ভিডিওতে আরো অনেক কিছু আলোচনা করব, যেরকম বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, এগুলো সব ভাইয়া তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে। তাহলে ভাইয়া আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।